হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা হচ্ছে সবাই ভালো আছো। তো কথা বলবো অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের দ্বিতীয় ওডিআই ম্যাচ নিয়ে। পাকিস্তান দ্বিতীয় ম্যাচে প্রথমে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে অস্ট্রেলিয়া মাত্র 163 রানে অল আউট হয়েছে। অর্থাৎ পাকিস্তানের জন্য সহজ একটা টার্গেট তারা দিয়েছে 164 রানে। তো সেখানে হ্যারিস রোপ পেয়েছেন পাঁচটি উইকেট, অসাধারণ বল করেছেন তিনি। তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাকিস্তান প্রথমে শুরু করেছে এবং 137 রানের একটা ওপেনিং জুটি তারা গড়তে পেরেছে। সেই সুবাদে সিয়াম আয়ুব করেছেন 82 রানের একটা ঝকঝকে ইনিংস। তিনি 18 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি, আনফর্চুনেটলি আউট হয়ে গেছেন। তো তিনি সেঞ্চুরি করতে পারতেন, আরো অনেকগুলো রানও লাগতো। এমনকি শফিক, তিনি 64 রানে অপরাজিত ছিলেন এবং 3 নম্বরে যিনি ব্যাট করতে আসছেন বাবর আজম, তিনিও নট আউটে খেলা শেষ করে ম্যাচ জিতিয়ে তারা মাঠ ছেড়েছেন। তো অসাধারণ ব্যাটিং এবং বোলিং পারফরমেন্সে পাকিস্তান অবশেষে তারা 1-1 সমতায় ফিরে আসলো সিরিজের 3 ম্যাচ সিরিজের খেলা হবে। আজকে অ্যাডিলেডে খেলা হয়েছিল। তো অসাধারণ একটা ম্যাচ তারা উপহার দিয়েছে এবং পাকিস্তানের দুর্দান্ত পারফরমেন্সে 1-1 সমতায় ফিরে আসলো। এবং দ্বিতীয় যে ওডিআই ম্যাচটি রয়েছে, সেই ম্যাচটি যে দলেই জিতবে সেই কিন্তু সিরিজ জিতে যাবে। তো এখন সেই ম্যাচটা দেখার অপেক্ষায় আছি। ভালো একটা ম্যাচ হবে আশা করি। তো আজকে কিন্তু বাংলাদেশ সময় রাত 9টায় ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টি-20 ম্যাচ শুরু হবে। অসাধারণ একটা খেলা হবে বলে আশা করা যায়। তো কে জিতবে সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ দুই টিমে শক্তিশালী। দুই টিমে কিন্তু অসাধারণ অসাধারণ প্লেয়ার, বাঘা বাঘা ব্যাটসম্যান আছে দুই দলেই। তো কারা জিতবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর খেলার শেষে কোনো একটা ভিডিওতে দেখা হবে। বাই।